তো হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম আমার নতুন বাইক নিয়ে, যেটা গোটা দক্ষিণ দিনাজপুরে আমি কিন্তু প্রথম নিয়েছি। ঠিক আছে, তো ফার্স্টে দেখায় এটা কিন্তু ব্র্যান্ড বাজাজ, আর এই সেগমেন্টটা পালসারের N125 125 সিসির গাড়ি। ঠিক আছে, দ্য অল নিউলি লঞ্চড পালসার N125, সাথে স্পোর্টিভ ফিনিশ with ground clearance 1.9 mm and without ABS, top model Bluetooth 125cc Bajaj Pulsar। তো এই কালারটা যেটা নিয়েছি এটা টপ মডেল 125cc টপ মডেল যেটা আছে ব্লুটুথের সাথে, আর এটা টায়ারের থিকনেসটা অনেক মোটা। ঠিক আছে, তো এটার পার্পল কালার, আর যেটা হোয়াইট কালার থাকে ওটা বেস মডেলটায় টায়ার পাতলা থাকে আর ব্লুটুথটা থাকে না। তো এটার যে আমি মিররটা লাগিয়েছি সেটা দেখতে পাচ্ছ, মিররটা কিন্তু আমি এক্সট্রা করে লাগিয়েছি পরে, আফটার মার্কেট সেটা পড়েছে 600 টাকার মতো পড়েছে। তো এরপরে আমি চলে আসি ফ্রন্টে কিন্তু যে টায়ারটা দেখতে পাচ্ছ অ্যালো হুইলসের সাথে সেট টায়ার্স আছে, 80/100 টায়ার আছে। আর এটা যে এই জিনিসটা যেটা দেওয়া হয়েছে ডিজাইন প্লাস এখানে যে ফাঁকাটা দেওয়া হয়েছে, এই ফাঁকাটা কিন্তু সরাসরি ইঞ্জিনে কিন্তু হাওয়াটা পাস করার জন্য। আর এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে দুই সাইডে, সাসপেনশন যেটা কভার করা আছে, আর হেভি বাল্কি লুক লাগছে কিন্তু আমাদের এই বাজাজ পালসার N125, যেটা গোটা দক্ষিণ দিনাজপুরে আমি প্রথম নিয়ে, যেটা বারবার বলছি। আর এটা আমার শখ ছিল যে আমি প্রথম নিব গোটা দক্ষিণ দিনাজপুরে। তো এইখানটায় দেখতে পাচ্ছি পার্পল কালারের মধ্যে আছে। তো এখানটায় আমি দেখাবো যে এটার ব্লুটুথ ভার্সনটা, যেটা টপ ভার্সন যেটা আছে, টপ ভার্সনটা এটা টোটালটাই কিন্তু ব্লুটুথ। ঠিক আছে, আর এখানটায় টোটালটা কন্ট্রোল করা যায়, এটা দিয়ে টোটালটা কন্ট্রোল করা যাবে, সব কিছু কন্ট্রোল করা যাবে। এখানটা ইন্ডিকেটার আছে। এটার সাউন্ডটা কীরকম সেটা শোনাবো তোমাদেরকে, সেটা আমি লাস্টের দিকে শোনাবো। ঠিক আছে, তো এখানটায় যে কিল সুইচ যেটা আছে, কিল সুইচ দেখতে পাচ্ছ। আর এখানটা ইগনিশন যেটা আছে, সেলফ স্টার্ট যেটাকে বলি, সেটা কিন্তু একদম স্মুথ আর সাউন্ডলেস, মোটর ছাড়া সেলফ আছে এখানটায়। আর আমি ব্যাক প্রোফাইলে চলে আসবো। অ্যালো হুইলসের সাথে এটা আছে 110/80 সিএর টায়ার্স আছে। পেছনেরটা ড্রাম ব্রেক আছে, সামনেরটা কিন্তু ডিস্ক ব্রেক। ঠিক আছে, সামনেরটা ডিস্ক ব্রেক। আর এখানটায় কিন্তু সারি গার্ড পাওয়া যেত, পেছনে এই সাইডে যে সারি গার্ডটা পাওয়া যেত, কিন্তু আমি শোরুম থেকে লাগাইনি যেহেতু আমার দরকার পড়বে না সেই কারণে। তো এটা হচ্ছে ডিটেলস ভিডিও। আর ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, একটু সামনে চলে আসবে, আমি এটার বিমটা দেখাবো, যে বিমটা আছে সেই বিমটা আমি দেখাবো। এই বিমটা একটু দেখে নাও। তো এরপর রয়েলটা দেখালাম, এটা কিন্তু কেটিএমকে টক্কর দেওয়ার মতো কিন্তু একটা সেগমেন্ট বের করেছে N125cc বাজাজ পালসারের, সেটা দেখতেই পাচ্ছ সামনে আছে, সব লুক সব কিছু সামনে আছে। তো এবার তোমাদেরকে আমি সেলফ দিয়ে কিন্তু আন্ডারভ্যালি এক্সস্টের সাউন্ডটা জাস্ট শোনাবো। একটু কাছে চলে আসো, চাবি অন করা আছে। তো এখানে যেটা বলতে চাইছিলাম যে এখানটায় যে অপশানটা আছে কিল সুইচের নিচে সেলফ স্টার্টের, ঠিক আছে, সেলফ স্টার্টের যেটা অপশানটা আছে, এটাকে কিন্তু একটাতে আওয়াজ হবে। মোটরের মধ্যে যে আওয়াজটা হয় সেলফ স্টার্ট করা সচরাচর যেটা জানি আমরা, সেটাতে কিন্তু আওয়াজ হবে না এটা দিলে। সেটা জাস্ট শোনাবো আমি। তো অন করা আছে, জাস্ট শোনাবো, একদম স্মুথ স্টার্ট। জাস্ট কিন্তু আলাদাই সাউন্ড। ঠিক আছে, জাস্ট আলাদাই সাউন্ড দেখতেই পেলে। তো এটাই ছিল আজকের ভিউ পালসার N125-এর নতুন সেগমেন্ট, যেটা আমি কিন্তু বাই করে নিলাম, আমার শখের বাইক। আমি কিন্তু এটা আগে বুক করেছিলাম, মোটামুটি 15-16 দিন আগে বুক করেছিলাম বাইকটা। তারপরে গিয়ে আজকেই আমি এইমাত্র নিয়ে আসলাম শোরুম থেকে। তো নিয়ে এসে কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আরও কোনো ডিটেলস ভিডিও লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রবলেমটা সলভ করে দেবো। তো এই মিররটা আমি কিন্তু আফটার মার্কেট লাগিয়েছি, যেটা আমি প্রথমেই বললাম, আফটার মার্কেট লাগিয়েছি। এটা যে আগে যেটা স্টক যেটা থাকে এটা কিন্তু আমি খুলে দিয়েছি, যেহেতু বাইকের লুকের জন্য। তো ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলো। তো আবার পরে দেখা হবে, কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে বলবে। আর ভ্লগিং শুরু হচ্ছে আমার, মোটো ভ্লগিং আমি করব এই বাইক নিয়ে। তো চলো, দেখা হচ্ছে, টাটা বাইকে। বিশ্বাসবাবুকে অবশ্যই ফলো করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করবে, লাইক করবে, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। চলো, টাটা বাই বাই, আমি আসি।